আমরা দুনিয়াতে আমরা যে জিনিসটা করি বেশিরভাগ করি আল্লাহর উপর আমরা একরকম জুলুম করি। এক কথা শেষ, তিনি অমনিপটেন্ট, তার উপরে কোনো কিছু নাই, তিনি অমুখাপেক্ষী। এই কথাগুলো অনেকভাবে আসছে, সূরা রহমানে আসছে এবং স্পেশালি আসছে সূরা ইখলাসে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তো আমরা অনেক সময় যখন আল্লাহর নিয়ামত পাই বা কোনো ভালো কিছু করি তখন আমরা কিন্তু অহংকারী হয়ে যাই, খুশি হয়ে যাই, শুকরিয়া তো আদায় করি না। কিছু সংখ্যক লোক শুকরিয়া আদায় করে। আবার যখন আমরা বিপদে পড়ি বা আমরা কিছু নিয়ামতের পরিপন্থী কোনো কিছু পাই, অসফল হই, খারাপ কিছু ঘটে, তখন আমরা কিন্তু আল্লাহর উপর মনক্ষুণ্ণ হই। সবর না করে আমরা আল্লাহর প্রতি বিরূপ ধারণা করি, তার উপর আমরা মেলিস যেটাকে বলি আমরা লয়ের ভাষায়, একটা খারাপ মনোভাব পোষণ করি। তো এই সূরা ফজরে এই বিষয়গুলো আলোকপাত করা হয়েছে এবং কিয়ামত সম্পর্কে বলা হয়েছে। সেদিন তোমরা যখন কিয়ামতে আসবে তোমরা বুঝতে পারবে যে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় সুযোগ পাইছিলাম ভালো কিছু করার জন্য, এবং আজকে আমরা এখানে সেটা শো করাইতে পারতাম যে আমরা ভালো কিছু আমল, হায় আমরা যদি এরকম সময় পাইতাম আমরা আবার যাইতাম, আমল করতাম। কিন্তু সেই সুযোগ আর নেই, কারণ তোমাকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ নিজেও বলছে, নবী রাসূলদের পাঠায় আপনার সাবধান করছে, এবং আপনার আশেপাশে অনেকেই, যেমন আমি ধরেন বলতেছি, এই সুযোগে হয়তো 2-4 জন শুনলো, কিন্তু সতর্ক বার্তা হিসেবে নিতে পারে। আমরা তো সবাই জানি, একটু স্টাডি করলে আমরা জানতে পারবো। কিন্তু এই বিষয়গুলো ধরেন যারা বলতেছে তাদের একটু মনোযোগ দিই। এটা তো আমার উদ্দেশ্যে আমি বলতেছি না যে আপনি এই কাজগুলো করলে হয়তো জান্নাতে আমি যাব, আমি কিছু সব পাবো, সেই সবের ওসিলায়। আসলে সবের বিষয়টা আল্লাহ নির্ধারিত করে রাখছে বা করবে। তো আপনি যেটা করতে পারেন, এই আমলগুলো করে আপনি পরবর্তীতে সেই আফসোসটার যাতে না থাকে। আর মুমিন ব্যক্তির তো আফসোস থাকে না। মুমিনরা যদি জাহান্নামও পায়, কথার কথা, তারা কিন্তু আফসোস করবে না। তারা মনে করবে এটা একটা আমার জন্য হয়তো এটাই উত্তম। আর এতটুকুই বলবো, সূরা ফজরটা আপনারা দেখবেন 30টা আয়াত আছে, বিশেষ করে 24 থেকে 30 নম্বর আয়াতগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।